ফ্রেন্ডস, ইন্ডাস্ট্রি চ্যানেলে স্বাগতম। আজকের বিষয়টি হলো জিকে এমসিকিউ প্র্যাকটিস। আগামী ফুড এসআই ও মিসেলিনিয়াস ও পিএসসি ক্লার্কের এই সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবটাই প্রবল। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরটা, আগ্রা লালকেল্লা কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিল? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি বাহাদুর শাহ জাফর, অপশন ডি আকবর। তাহলে এটি সঠিক উত্তর সম্রাট আকবর। আগ্রা লালকেল্লা পানিপথের প্রথম যুদ্ধে এডি 1526-এর পরে মুঘল সম্রাট আকবরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, আহমদনগরে কোন রানীর সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? অপশন এ রাজিয়া সুলতান, অপশন বি দুর্গাবতী, অপশন সি রূপমতি, অপশন ডি চাঁদ বিবি। এটি সঠিক উত্তর চাঁদ বিবি, অপশন ডি। চাঁদ বিবি 1595 সালে সম্রাট আকবরের মুঘল বাহিনীর বিরুদ্ধে আহমদনগরকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। পরের প্রশ্ন, গোলকুন্ডা দুর্গ ভারতে কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উড়িষ্যা, অপশন ডি তেলেঙ্গানা। তাহলে এটি সঠিক উত্তর অপশন ডি তেলেঙ্গানা। দেখো, গোলকুন্ড ফোর্ট তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি মূলত মানকাল নামে পরিচিত ছিল এবং 1143 সালে এটি পাহাড়ের চূড়ায় কাকাতিয়ার এবং কুতুব শাহী রাজবংশের একটি প্রাথমিক রাজধানী শহর দ্বারা নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, গরিবহটা স্লোগানটি ছিল কোন রাজনৈতিক নেতার? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি কে কামরাজ, অপশন সি হচ্ছে মোরারজি দেশাই, অপশন ডি কর্পূরী ঠাকুর। এটি সঠিক উত্তর অপশন নাম্বার এ ইন্দিরা গান্ধী। দেখো, গরিব হটায় স্লোগানটি দিয়েছিল ইন্দিরা গান্ধী। এটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতে 1974 থেকে 1979 সময়কালের জন্য কর্মসংস্থানের স্তর বৃদ্ধি এবং দারিদ্রতা হ্রাস এবং স্বনির্ভর অর্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্নটি, নিচের কোন উপজাতিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্তর্গত? অপশন এ সেন্টিনেলিস, অপশন বি ভিল, অপশন সি এটি হচ্ছে গন্ড হবে। হ্যাঁ, তো অপশন সি গন্ড, অপশন ডি খারোয়ার। এটি সঠিক উত্তর অপশন নাম্বার এ সেন্টিনেলিস। সেন্টিনেলিস উপজাতিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্তর্গত। গন্ডদের অধিকাংশই আজ মধ্যপ্রদেশ রাজ্যে পাওয়া যায়। ভিল হলো ভারতের বৃহত্তম উপজাতি। এরা গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় রাজ্যের লোক। পরের প্রশ্ন, 6 নম্বর দেখো, 1962 সালে ভারতের চীন যুদ্ধের সময় পলাতককারী মন্ত্রীর নাম কি? অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি মহারাজ দেশাই, অপশন সি ভি কে কৃষ্ণ মেনন, অপশন ডি হচ্ছে সর্দার প্যাটেল। এটি সঠিক উত্তর অপশন নাম্বার সি ভি কে মেনন, কৃষ্ণ মেনন। ভি কে কৃষ্ণ মেনন 1962 সালে ভারত চীনের যুদ্ধের সময় তিনি পদত্যাগ করেন। পরের প্রশ্ন, 7 নম্বর দেখো, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয় কোন সালে? অপশন এ 1920, অপশন বি 1925, অপশন সি 1940, অপশন ডি 1950। তাহলে এটি সঠিক উত্তর 1925। দেখো, 3 ফেব্রুয়ারি 1925 ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেনটি বোম্বাই ভিটি এবং কুরালা হারবার থেকে 3 ফেব্রুয়ারি 1925 সালে ছাড়া হয়। পরের প্রশ্ন, 8 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যে আমরা করলা নামে সংরক্ষিত বৌদ্ধ গুহা দেখতে পাই? অপশন এ বিহার, অপশন বি কর্ণাটক, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে এটি সঠিক উত্তর অপশন নাম্বার সি মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কারলা নামে একটি সংরক্ষিত বৌদ্ধ গুহা রয়েছে। পরের প্রশ্ন, 9 নম্বরটা দেখো, কার মৃত্যুতেই জওয়াহরলাল নেহরু বলেছিল আমাদের জীবনের থেকে আলো চলে গেল? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল আর অপশন ডি হচ্ছে সুভাষচন্দ্র বসু। এটি সঠিক উত্তর মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মৃত্যু 30শে জানুয়ারি 1948 সালের বিড়লা হাউসে নয়াদিল্লিতে জওয়াহরলাল নেহরু বলেছিলেন আমাদের জীবন থেকে আলো চলে গেল এবং তাকে হত্যা করেন নাথুরাম গডসে। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি দেখো, নিউজ পেপার বেঙ্গল গ্যাজেট 1780 সালে ভারতের প্রথম সংবাদপত্র এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিজি তিলক, অপশন বি অ্যানি বাসান্ত, অপশন সি জি কে গোখলে আর অপশন ডি জি কে, এটা জি এ হবে, হ্যাঁ জি কে হিকি।
তাহলে এটি সঠিক উত্তর জি.এ. হেকি অর্থাৎ জেমস আগাস্টাস হেকি। জেমস হেকি বেঙ্গল গ্যাজেটটি ছিল ভারতের উপমহাদেশের প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র। 1779 সালে জেমস আগাস্টাস হিকি কর্তৃক তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই পর্যন্তই। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।